আলহামদুলিল্লাহ এখানে হসপিটাল আলহামদুলিল্লাহ আমরা প্রায় 10 তলা ভিত্তি 10 তলা বিল্ডিং হবে সেইভাবে ভিত্তি আমরা হসপিটাল আলহামদুলিল্লাহ। শুধু এখানে আন্ডারগ্রাউন্ড আছে, নিচে যখন ঢালাই দিয়েছিলাম তখন ওদের জিজ্ঞেস করছিলাম কি পরিমাণ রড লাগবে নিচের যে ফ্লোরটা, তাহলে হুজুর 139 টনের মতো রড লাগবে। 139 না 40 টন, 140 139 থেকে 140 টন রড এর নিচের ফ্লোরটা ঢালাই দিতে লাগছে। যাই হোক আলহামদুলিল্লাহ, যাই হোক এটা কিভাবে হবে এটা কিন্তু চিন্তা করলে আসলে করতে পারতাম না। ওই আমাদের মাওলানা জাকারিয়া হামিদে কই এত পরিকল্পনা বিশাল, আমি তো ভয় পেয়ে গেছি যে পরিকল্পনা করছি। আর আমাদের সেক্রেটারি জেনারেল গোলাম মোল্লা সাহেব আল্লাহ ভাইয়ের সাথে ঠিক করুন, এই আল্লাহর বন্দার যে একটা সাহস যোগাই, মানে সেটা চিন্তার বাইরে। তারা বিশাল এক খড়গ নিয়ে আসছে। আমি চিন্তা করি যদি বেইস করতে যাই তাহলে সেখানে 5-6 কোটি টাকার উপরে লাগবে, তাহলে বেইস করতে যাবেন, হ্যাঁ পাইলিং টেলিং করতে। তা আমি চিন্তা করছি আল্লাহ এই টাকা কোন সময় হবে আর বিল্ডিং এর কথা জানি না। আমি ওই ইঞ্জিনিয়ার পদ্ধতি বাদ দিই না, গ্রামে একটা কথা আছে বাংলা দাও দিয়ে করতেছি করতে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারকে নিয়ে আসছি। আমি বলছি কোন পদ্ধতি আছে এই বুদ্ধিটা, তা বুদ্ধি দিল, দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন তো আলহামদুলিল্লাহ বিল্ডিং 3 তলা পর্যন্ত ছাদ হয়ে গেছে, শুক্রিয়া তার আলহামদুলিল্লাহ। আর এই সবচেয়ে বড় আমাদের সাহস জোগাবার ব্যাপারে আমাদের হাজির মনির সাহেব, তার জন্য বিশেষ করে আপনারা দোয়া করবেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখে, ইখলাস নিয়ে আল্লাহ তাদের দিনের সাথে জড়াইয়া কাজ খেদমত করার তৌফিক দান করেন। তা যাই হোক এখন মাহফিল এইটা আমি পেরেশানি দেখছি আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মধ্যে। মাহফিল আমার ভাইরা আসে, অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ চিকিৎসা দেওয়ার কোনো পরিবেশ, তখন অজগরা বা অজগরা গায়ে না কি করে অজপাড়া না কি অজপাড়া, এই অজপাড়া গায়ে এখানে তো এইভাবে পরিবেশ নাই। আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নদীর পারে প্রায় 2 তলা বিল্ডিং বিশিষ্ট হসপিটাল করছিলেন। সেখানে আলহামদুলিল্লাহ আমার ভাইরা যারা আসে তখন দেখা গেছে আমাদের যে রাজেশ চৌধুরী বলতেছিল এত সুন্দর পরিবেশে চিকিৎসা খেদমত করা হয়। এটা আসলেই আমি বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আমি বিভিন্ন লোকদের কাছে শুনছি যে হুজুর হসপিটালের খেদমতটা এটা উল্লেখযোগ্য, দোয়া নাই সে পারে না। আর এর বড় অবদান হলেন আপনারা এবং যারা পরিচালনার মধ্যে আছে মাওলানা জাকারিয়া হামিদি, আমাদের সম্মানিত ট্রাক্টর চেয়ারম্যান সৈয়দ ইসলাম আবুল খায়ের, সেক্রেটারি জেনারেল আমাদের রেজা, ডাক্তার রেজা, ভাইস প্রিন্সিপাল হুজুর সহ রাজেন চৌধুরী সহ, এরা আমি তো নামকে রাখতে আসলে আমি তো অত কাজ করতে পারি না, আমি শুধু নামে থাকি, কাজ কিন্তু সম্মান। এবং আমাদের বিশেষ করে হাজী মনির সাহেব সহ এরা খুব বিশেষভাবে এটা নজর রাখে এবং আপনাদের খেদমতটা অতুলনীয়, যে তুলনাই করা যায় না। এই জন্য আমরা দোয়া করি বিশেষ করে আপনারা যারা এই খেদমতে নিয়োজিত আছেন সব মানে কি কয় পর্যায়ে সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের খেদমতের উঠিলায় আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাত সম্মানের ব্যবস্থা করে দেয়। আর বিশেষ করে আমিও দোয়া চাই, আমরাও দোয়া চাই, আমরা যে দিনের খালেস খাদিম হিসেবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আর আমরা যে বড় আশা করছি, আশা যেন আল্লাহ নেক সহকারে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আর রোগী যারা অসুস্থ হয় দোয়া করি আল্লাহ যেন কোনো রোগী অসুস্থ এখানে না বানায়, তারপর হওয়ার পরে যেন আল্লাহ এখানে আসার পরে সুস্থ ব্যবস্থা করে। এই জন্য আসাতে যে কেরাম সহ এবং যারা খেদমতে আসেন সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাদেরকে আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে যাদের খায়ের দান করেন। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা